আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। অধ্যকার আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক ইলম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমার বক্তৃতার বিষয় হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা রাখবো আপনাদের সম্মুখে। সর্বপ্রথম কথা বলবো পাশ্চাত্য সভ্যতা আমাদের এই জিহাদকে কিভাবে নিয়েছে এবং আমাদেরকে কতটা কষ্টে ফেলে দিয়েছে। পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে এমনভাবে এই জিহাদটাকে আমাদের পুরা পৃথিবীর মধ্যে তুলে ধরেছে যে কেউ যদি দেখে তাহলে বলা হবে এটা পুরাই সন্ত্রাসবাদী, এবং সন্ত্রাসবাদের সাথে তারা এটাকে তুলনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে, যেটাকে বলা হয় মাদানী জিন্দেগি এবং কিছুটা সুখের জিন্দেগি ছিল, দুনিয়ার মধ্যে যেটাকে সুখের জিন্দেগি হিসেবে ধরা হয়, সেই জিন্দেগিটাকে মানুষের সামনে সবচেয়ে বেশি কটাক্ষ করে তুলে ধরেছে এই পাশ্চাত্য সভ্যতারা। এবং বর্তমান পৃথিবীর মধ্যে প্রতিটা মুসলমানের হৃদয়ের মধ্যে একটা কথাই বেজে উঠছে যে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে খুব হেয় করে তুলে নেওয়া হয়েছে। যদ্দরুন পৃথিবীর প্রতিটা মুসলমানের অন্তরে আজকে কষ্টই জর্জরিত হয়ে আছে। কিন্তু কথা হলো এই জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছিলেন আমাদের উপর, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন সে আরও 1400 বছর পূর্বে জিহাদ ফরজ করেছিলেন এবং আজও পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে জিহাদটা ফরজ হিসেবে গণ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেও কিতাবের মধ্যে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং অন্যত্র বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয় হয়। তো সমাজের কিছু মানুষের মাঝে দেখা যায় যে আসলে জিহাদ এটা একটা খারাপ জিনিস, তারা এইভাবেই তুলে ধরেছে। কেন? তাদের তো কষ্ট লাগবেই। দুনিয়ার মধ্যে যখন কোনো একটা শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার জন্যে ইসলাম কোনো একটা কিছু করতে যায়, তখন পৃথিবীর মধ্যে পাশ্চাত্য সভ্যতারা যে কাজগুলো করে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কোরআনের মধ্যে যে বিরুদ্ধাচরণ, যে কথাগুলো আছে তাদের বিরুদ্ধাচরণ করে, সেগুলোর বিরুদ্ধাচরণ তারা করে ভিন্নভাবে। কেমন করে? যে আজকে তারা বলতেছে জিহাদ ফরজ না, জিহাদকে তারা সন্ত্রাসবাদের সাথে তুলনা দিচ্ছে। এমনভাবে নিয়েছে যে পৃথিবীর প্রতিটা মানুষ আজকে বুঝে নিচ্ছে যে জিহাদ এটা আসলে জিহাদ না, বরং সন্ত্রাস। কিভাবে মানুষদেরকে পৃথিবীর প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর বিধান যেটা করেছেন, তো আল্লাহর বিধানকে এমনভাবে তারা তুলে ধরছে যে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের মধ্যে যেখানেই জিহাদ হচ্ছে সেখানেই হাজারো লাখো কোটি মানুষ মৃত্যুবরণ করছে। কিন্তু আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন 1400 বছর পূর্বে পৃথিবীর মধ্যে সব জায়গায় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে সব জায়গায় অশান্তি বিরাজমান করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদকে ফরজ করেছিলেন, পৃথিবীর সব জায়গার মধ্যে অবস্থা এমন তৈরি হয়েছে যে আসলে সব কিছু মুতাওয়াসসিত, সব কিছু মানুষ মধ্যম পর্যায়ে নিয়েছে, কেউ ভিন্নভাবে নিতে পারে নাই। এবং কিছু মানুষের কাছে এটা এমন পছন্দ হয়েছিল, যাদের পছন্দ হওয়ার পর তারা এটাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে। পৃথিবীর আজকে এই 1400 বছর পর, আল্লাহর রাসূলের 1400 বছর পর অবস্থা এমন তৈরি হয়েছে যে অনেক মানুষ পৃথিবীর মধ্যে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে ইসলাম প্রতিটা জিনিসকে সুন্দরভাবে তুলে ধরেছে। তো আল্লাহর রাসূলের জিন্দেগি খুব কষ্টে কেটেছিল। এরও যদি উদাহরণ দেওয়া যায় তাহলে মক্কার জিন্দেগি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, মক্কার জিন্দেগির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কষ্টে ফেলা হয়েছিল, এবং শুধু উনাকে একাই নয় বরং তার সঙ্গী সাথীরা যারা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রত্যেকের উপর কষ্ট এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাসূলকে বলতে বাধ্য হয়েছিল, হে আল্লাহর রাসূল, কতদিন পর্যন্ত আমরা আমাদের বাড়িঘরের মধ্যে থেকেও, স্বদেশের মধ্যে থেকেও ভালোভাবে ভাত খেতে পারবো না এবং নামাজ পড়তে পারবো না? আমাদের ইসলাম যার দ্বারা আমরা কিয়ামতের মধ্যে আমাদের শান্তি আনতে পারবো, সেটার জন্য আমরা কাজ করতে পারবো না। তাহলে আপনি আমাদেরকে জিহাদের কোনো একটা পথ দেখায় দেন।
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যারা জিহাদ করতে চাও জিহাদ করতে পারো। আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ভাই মোহাম্মদ আবেদ হরিবুল্লাহ।